ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক নির্ণয় করা নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিকস। এসএসসির যে কোনো পরীক্ষা, এমটিএস, সিজিএল, 10+2 অথবা আরআরবির গ্রুপ ডি অথবা এনটিপিসির যে কোনো এক্সামিনেশন, পিএসসি লেভেল, স্টেট লেভেলের যে কোনো এক্সামিনেশনে নাম্বার সিস্টেমের ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক নির্ণয় করা একটি বা দুটি ম্যাথ অনায়াসেই তোমাদের সামনে থাকে। আর তার সমস্ত কভারেজকে একই ভিডিওর মাধ্যমে এক জায়গায় সমস্ত পরীক্ষার জন্য অনায়াসে সেকেন্ডে করার জন্য আজকে আমাদের এক ভিডিওতে দেখব তার সমাধান। কেমন? তো চলো, ইউনিট ডিজিট সংক্রান্ত যাবতীয় ম্যাথকে সেকেন্ডে উত্তর করার জন্য ইউনিট ডিজিট সংক্রান্ত যাবতীয় টাইপসের সামারিকে, তার কনসেপ্ট এবং মূল থিওরিকে বোঝার চেষ্টা করি। দেখো, ম্যাথকে অনায়াসেই করার জন্য আমাদের প্রথম রুল, দেখো রুল নাম্বার 1, in any calculation of any type of operations like jog, biyog, gun, bhag, etc, only last or unit digit of the numbers is considered. রুল নম্বর 1 বলছে, যে কোনো ধরনের বড় ধরনের অঙ্কের প্রোডাকশনের সমাধানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই থাকুক না কেন, সর্বদা সেই অঙ্কের বা ডিজিটের বা নাম্বারের শেষ বা লাস্ট ডিজিটকে আমরা কনসিডারেশনে নেব ইউনিট ডিজিটকে নির্ণয় করতে। কেমন? যেমন সাপোজ এই ধরনের 2 ডিজিট 3 ডিজিট ম্যাথে যোগ যোগ আকারে থাকবে, আমরা অনলি তার লাস্ট ডিজিটকে কনসিডার করে যেমন এর ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমরা 3। অনুরূপভাবে গুণ, ভাগ যাই থাকুক না কেন, অনলি প্রত্যেকটি ম্যাথ অঙ্কের লাস্ট ডিজিটকে আমরা কনসিডার করব। কেমন? তাতে যোগ থাক, গুণ থাক, ভাগ থাক। রুল নাম্বার 1 ক্লিয়ার? যে কোনো সংখ্যার বা যে কোনো ধরনের অপারেশনের লাস্ট ডিজিটকে কনসিডার করাই ইউনিট ডিজিট করার প্রথম রুল। দেখব রুল নাম্বার 2 কে। কেমন? দেখো, রুল নাম্বার 2 বলছে, in multiplication of any digit with 0 and any even digit with 5 always give 0 as unit digit। অর্থাৎ গুণের ক্ষেত্রে, দেখো উদাহরণ এক্সাম্পলে, গুণের ক্ষেত্রে এনি অঙ্কের সঙ্গে যদি 0 গুণ করি অথবা যে কোনো জোড় ডিজিটের সঙ্গে জোড় 5-এর গুণন পেলেই সেই সম্পূর্ণ প্রোডাকশনের ফলাফল দাঁড়াবে 0 অ্যাজ এ ইউনিট ডিজিট। ক্লিয়ার? অঙ্ককে সমাধান না করেই আমরা অনায়াসে সেকেন্ড উত্তর করব সেকেন্ড। দেখব প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করার সময় আমরা যখন যাব তখন এই কনসেপ্টের ভিত্তিতে সেকেন্ডে ম্যাথ করার কৌশলকে। কেমন? দেখো, 85, 888, 888, 65, 585, 699, 220 এত। দেখো, প্রত্যেক গুণনে আমরা ইউনিট ডিজিট নির্ণয় করতে যখন 2 এর পিছনে 0-কে দেখছি আর তার জন্য দেখছি আমরা 4 অ্যাজ এ জোড় সংখ্যা, অলওয়েজ আমরা 0 থাকার দরুন ইউনিট ডিজিট 0-কে কনসিডার করব। দ্বিতীয় উদাহরণ দেখো, লাস্ট ডিজিট 5, কোনো এক জায়গায় ইভেন নাম্বার, দেখো ইভেন নাম্বার রয়েছে 2, অতএব আমরা অনায়াসেই এর ইউনিট ডিজিট বলতে পারি 5, 2, 10, 0, 0, ইউনিট ডিজিট 0। তো রুল নাম্বার 2 বলছে, এনি ডিজিটের সঙ্গে 0-এর গুণন অথবা 5-এর সঙ্গে কোনো জোড় সংখ্যার গুণন দেখলেই সেই প্রোডাকশনে আমরা না করে অ্যান্সার করব তার ইউনিট ডিজিট 0। কেমন? চলো দেখবো রুল নাম্বার 3। দেখো রুল নাম্বার 3 বলছে, in case of factorials of 5 or more than 5 always gives 0 as a unit digit, but less than 5 is done manually। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত কোনো অঙ্কের প্রোডাকশনে বা কোনো অঙ্কে যখনই আমরা ফ্যাক্টোরিয়ালকে পাবো 5 অথবা 5-এর উপরে, অনায়াসেই সেই প্রোডাকশনে আমরা যোগে আমরা বলে দিতে পারি তার অ্যান্সার ইউনিট ডিজিট 0। ভালো করে প্রত্যেকটি রুলকে ঠোঁটস্থ করবে এবং বুঝবে, দেখবে ম্যাথ করার সময় সেকেন্ডে অনায়াসেই তুমি সবার সর্বাগ্রে ম্যাথ তুমি এগিয়ে যেতে পারছো। কেমন? অ্যানাদার পার্ট, বাট যখন ফ্যাক্টোরিয়ালস ইজ লেস দ্যান 5 অর্থাৎ 5-এর নিচে যদি কোনো ফ্যাক্টোরিয়াল থাকে তখন আমরা ম্যানুয়ালিকে সেটা কনভার্ট করব। চলো আগে জেনে নিই হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের বাংলা যদি বলে তার অর্থ দাঁড়ায় গুণাঙ্ক। অর্থাৎ যদি আমরা বলি 9 এর ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, তো আমরা করব 9 এর ফ্যাক্টোরিয়াল
এর চিহ্নকে তোমরা দুভাবে লিখতে পারো, এক ডিজিটের রাইট সাইডে সেমিকোলন দিয়ে, অন্যথায় এল আকারে সিম্বল দিয়ে তার আকারে, রাইট? দিস আর দ্য ফ্যাক্টোরিয়ালস সিম্বল। ফ্যাক্টোরিয়ালস বলতে বোঝায় ক্রমান্বয়ে একদম ক্ষুদ্র এক থেকে সেই ফ্যাক্টোরিয়াল বা সেই সংখ্যা পর্যন্ত তার ক্রমিক গুণন, রাইট? তার প্রোডাকশনকে বলে তার ফ্যাক্টোরিয়ালস বা গৌণিকতা। 9 ফ্যাক্টোরিয়ালতে বলতে আমরা বোঝাবো, রাইট, 9 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বোঝাবো 9 থেকে ক্রমান্বয়ে 1 পর্যন্ত তার গুণফলকে, রাইট? 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1। ক্লিয়ার? 3 এর ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবো 3 into 2 into 1। ক্লিয়ার? তো দেখো 9 এর ফ্যাক্টোরিয়াল এক জায়গায় রয়েছে 5, আর তার মধ্যে যে কোনো ইভেন্ট ডিজিট 8, 4, 2 অসংখ্য রয়েছে। অতএব 5 সঙ্গে কোনো ইভেন্ট ডিজিটের গুণেই আমরা তো 0 পাই, আগের রুলে দেখেছি। অতএব 5 উপরে কোনো ফ্যাক্টোরিয়াল গেলেই অনায়াসেই আমরা বলে দেবো তার উত্তর 0। যদি 5 নিচে হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি তাকে করবো। যেমন 3 ফ্যাক্টোরিয়াল 3 2 6, 4 ফ্যাক্টোরিয়াল পাবো 6 4 24, 2 ফ্যাক্টোরিয়াল পাবো আমরা 2, 1 ফ্যাক্টোরিয়াল পাবো 1। অঙ্ক করার সময় আমরা দেখে নেব, কেমন? চলো দেখবো রুল নাম্বার 4 কে। দেখো ইউনিট ডিজিটকে সেকেন্ডে উত্তর করার জন্য রুল নাম্বার 4 মোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বোঝার চেষ্টা করি। দেখো রুল নাম্বার 4 বলছে ইন কেস অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ার সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা এক্স এর আকারে থাকে, ঘাত আকারে কোনো সংখ্যা থাকে, সেই সমস্ত ম্যাথ বা অঙ্কের সেকেন্ডে নিমেষ উত্তর করার জন্য বুঝবো আমাদের মূল ডিজিট সংক্রান্ত কনসেপ্টকে, কেমন? দেখো তো ডিজিট তো রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। প্রত্যেকটি ডিজিটের প্রপার্টিকে একবার আমরা বোঝার চেষ্টা করি, কেমন? দেখো রুল নাম্বার 4 এর পাওয়ারের ক্ষেত্রে দেখো যদি কোনো এই ধরনের পাওয়ার সংক্রান্ত বেস বা নিধানের ইউনিট ডিজিট হয় 0, 1, 5 অথবা 6, এই 4টে ডিজিটকে যে কোনো পাওয়ারে আসীন করা যাক না কেন, অলওয়েজ তার ইউনিট ডিজিট থাকবে সেম, রাইট? 0, 1, 5 and 6 remains the same in any power, odd or even। এদের এই বেসের সাপেক্ষে যে কোনো ঘাত পাওয়ার দেওয়াই হোক না কেন, এদের ইউনিট ডিজিট দাঁড়াবে অলওয়েজ সেম, অর্থাৎ 6 6, 5 5, 1 1, 0 0। ক্লিয়ার একদম কনসেপ্ট, জলের মতো। নেক্সট পয়েন্ট, সমগ্র ডিজিটের মধ্যে দেখো 4 আর 9 দ্য পারফেক্ট স্কয়ার নাম্বার, রাইট? এদের স্পেশালিটি, এদেরও যদি আমরা যে কোনো ঘাতে উন্নীত করি, এরাও ইউনিট ডিজিট হিসাবে সেম প্রপার্টি দেবে, অর্থাৎ 4 আর 9 কে ইন অড পাওয়ার অনলি, অর্থাৎ যে কোনো বেজোড় পাওয়ারই এদের উপরে আসীন করা হোক না কেন, অলওয়েজ ইউনিট ডিজিট হবে 4 আর 9, একদম সেম 0, 1, 5, 6 এর প্রপার্টির মতো। বাট ইন কেস অফ ইভেন পাওয়ার, যদি কোনো জোড় পাওয়ার আমরা দিই 4 আর 9 এর উপরে, অলওয়েজ আমরা পাবো 4 এর ক্ষেত্রে 6, 9 এর ক্ষেত্রে 1। দিস আর দ্য সিম্পল টু প্রপার্টি অফ টু দ্য পারফেক্ট নাম্বারস 4 and 9। ক্লিয়ার একদম জলের মতো। 4 আর 9 এর ও ইউনিট ডিজিট অলওয়েজ 4 আর 9 হবে যদি কিনা এদের ঘাট থাকে বেজোড়ে, যদি থাকে জোড়ে হবে তার একমাত্র 4 এ 6, 9 এ 1। ক্লিয়ার? নেক্সট প্রপার্টি ফর 2 3 7 8, সমগ্র 10টি ডিজিটের মধ্যে 2 3 7 8 এদের যদি কোনো পাওয়ারকে আমি ঘাতে উন্নীত করি, এদের ইউনিট ডিজিট নির্ণয় করতে এরা ফলো করে 4 এর সাইক্লিসিটি রুল, অর্থাৎ এদের পাওয়ারকে ক্রমান্বয়ে 1 2 3 4 করে বাড়িয়ে দিলে, অর্থাৎ চতুর্থ পাওয়ার চেঞ্জের পরই এদের ইউনিট ডিজিট সাইক্লিকভাবে অর্থাৎ রিপিট হয়। ক্লিয়ার? অতএব এদের ক্ষেত্রে এরা কি করে? ফলো দ্য সাইক্লিসিটি অফ 4। এরা যদি কোনো পাওয়ারের বেসে থাকে সেক্ষেত্রে এদের পাওয়ারকে আমরা কি করব? ইফ দ্য পাওয়ার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4, যদি সম্পূর্ণভাবে পাওয়ারকে ডিভিজিবল হয় 4 দ্বারা, যেহেতু 4 এর সাইক্লিসিটি রুলকে ফলো করে,
অতএব এদের পাওয়ারকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। 2, 3, 7 অথবা 8-এর যে পাওয়ারই থাকুক না কেন আমরা সেই পাওয়ারকে 4 দ্বারা ডিভিশন দেব। কেমন? যদি পাওয়ার 4 দ্বারা ডিভিশনে কমপ্লিটলি ডিভিজিবল হয় দেন আমরা তার পাওয়ারকে আশীন করব অ্যাজ এ 4। যদি মিলে যায় তার পাওয়ারকে আমরা সিঙ্গেল ভাবে 4 হিসাবে তার পাওয়ারকে আমরা এস্টাবলিশ করব। যদি না মেলে, পাওয়ার যদি becomes 4 if non divisible then remainder becomes the power। যদি এদের ঘাত 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে বিভাজ্যতা হতে যে রিমাইন্ডার বাকি থাকবে, রাইট? ধরো 3 এর পাওয়ার 7 দেব 4 দ্বারা ভাগ, রিমাইন্ডার থাকবে 3, আমরা 3 এর পাওয়ার 3 হিসাবে আশীন করব। অর্থাৎ যা রিমাইন্ডার থাকবে তাকেই আমরা পাওয়ার হিসেবে এস্টাবলিশ করে ম্যানুয়ালি ক্যালকুলেশন করব, সেকেন্ডে উত্তর বের হবে। কেমন? তো বুঝলাম আমরা ঘাত সংক্রান্ত রুল, দেখবো আমরা পরবর্তী রুলকে। কেমন? চলো, ইউনিট ডিজিট সংক্রান্ত লাস্ট বা ফাইনাল রুল দেখো। ইন কেস অফ ফ্র্যাকশন, ভগ্নাংশের ক্ষেত্রে, numerator or the denominator may be divided into required factors, then the power may be established according to choice। কি বলেছে? ভগ্নাংশের ক্ষেত্রে, ইউনিট ডিজিট নির্ণয়ের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশ আকারে ম্যাথ থাকে সেই ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট চটজলদি উত্তর করতে করব কিভাবে? সেই ভগ্নাংশের লব অথবা হরকে আমাদের রিকোয়ার্ড চয়েস অনুযায়ী আমরা ফ্যাক্টরে ভেঙে দেব, রাইট? তারপর তার সমতুল্য বেস করতে আমরা তারই পাওয়ারকে আমাদের চয়েসেবল পাওয়ারে উন্নীত করতে পারি। চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। কেমন? সাপোজ যখন ম্যাথ থাকবে এইরকম, ধরো 28 টু দি পাওয়ার 39, রাইট? তার নিচে থাকলো 7 টু দি পাওয়ার 38, রাইট? থাকতে পারে প্লাস দিয়ে 21 টু দি পাওয়ার 20, থাকতে পারে 3 টু দি পাওয়ার 2, এনিথিং 12, এনিথিং। দেখো, এই ধরনের ভগ্নাংশ সংক্রান্ত অঙ্কের চটজলদি অ্যান্সার করতে আমরা কি করব? লব অথবা হরকে চয়েসেবল উপায়ে ফ্যাক্টরে ভেঙে দেব। রুল নাম্বার 5 বলছে যে লব অথবা হরকে তোমার চয়েসেবল ফ্যাক্টরে ভেঙে দিয়ে তোমার চয়েস মতো পাওয়ার আশীন করো, তারপর ক্যালকুলেশন করো। কেমন? তো চলো 28কে আমরা কি করতে পারি? আমরা জানি 4 আর 7 28, 4 গুণ 7 28 লিখে তার পাওয়ার আমরা 39 লিখতে পারি, রাইট? তার নিচে লিখবো 7 এর পাওয়ার 38। দেখো এখানে আলাদা করে 7 এর পাওয়ার 39, 4 এর পাওয়ার লিখতে পারি, সেখান থেকে ক্রস করে আমি 7 এর পাওয়ারকে মাইনাস বা ক্রস করতে পারি। অনুরূপভাবে 21-এর ক্ষেত্রে 3 ইন্টু 7 তার পাওয়ার লিখতে পারি 20, নিচে আমার 3 এর পাওয়ার 12, পরের স্টেপ আমরা লিখব 3 এর পাওয়ার 20 ইন্টু 7 এর পাওয়ার 20 বাই 3 এর পাওয়ার 12। নাও 3 এর পাওয়ার 20 থেকে 3 এর পাওয়ার 12 বাদ দিলে 3 টু দি পাওয়ার 8 ইন্টু 7 টু দি পাওয়ার 20, রাইট? নাও 3 এর পাওয়ার প্রপার্টি অনুযায়ী ডিভিজিবল, যা প্রপার্টি হয় সেই অনুযায়ী আমরা ম্যানুয়ালি আগের রুলে ক্যালকুলেশন করব। ক্লিয়ার? তো আর একবার আমি জিস্ট করে দিই। কেমন? দেখো, রুল নাম্বার 1, যে কোনো ধরনের বড় বড় ক্যালকুলেশনে অনলি লাস্ট ডিজিটকে ইউনিট ডিজিট নির্ণয় করতে আমরা কনসিডার করব। রুল নাম্বার 2, যদি কোনো ডিজিটের পাশে আমরা 0 পাই অথবা কোনো 5 পাই এবং তার আগে কোনো সংখ্যা ইভেন পাই, অলওয়েজ তার প্রোডাকশনে পাবো আমরা ইউনিট ডিজিট আছে 0। ক্লিয়ার? রুল নাম্বার 3 বলছে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে মোর দ্যান 5 অলওয়েজ মেক্স 0 ইনক্লুডিং 5, আর তার নিচের ফ্যাক্টোরিয়াল পেলেই আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করবো। না? রুল নাম্বার 4 বলছে পাওয়ারের ক্ষেত্রে যদি 0, 1, 5, 6 এর পাওয়ার যাই থাকুক না কেন অলওয়েজ ইউনিট ডিজিট হবে এদের সেম টু সেম। 4 আর 9 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে সেম টু সেম, বাট চেঞ্জ হবে যখনই এদের ওড পাওয়ার থাকবে। তা কিসে? 4 হবে 6, 9 1-এ। 2, 3, 7, 8 এরা 4 এর সাইক্লিসিটি রুলকে ফলো করে। অতএব এদের ঘাত যাই থাকুক না কেন ঘাতকে 4 দিয়ে ডিভিশন দিয়ে যদি মিলে যায় তার পাওয়ার হবে 4, আর যদি না মেলে তার রিমাইন্ডার যাই থাকবে সেটাই হবে তার পাওয়ার
দ্যাট উইল বি দ্য ক্যালকুলেশন ফর দেয়ার পাওয়ারমেন্ট সলিউশনের জন্য। ক্লিয়ার? রুল নাম্বার 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের লব অথবা হরকে চয়েসেবল ফ্যাক্টরে ডিভিশন দিয়ে তার পাওয়ার বা ঘাতকে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী ডিভিশন দিয়েই ম্যানুয়ালি ক্যালকুলেশনকে আমরা এগিয়ে যেতে পারি। তো চলো সমগ্র রুলকে সঠিকভাবে একবার বুঝে নিয়ে, বারে বারে দরকার হলে ভিডিওকে আরেকবার দেখে নিয়ে চলো এবার যাবো আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সেকেন্ডে সেকেন্ডে সমাধান উত্তর। কেমন? চলো দেখবো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ফার্স্ট ম্যাথ। জেনারেলি আরআরবি কোশ্চেনেই ইউনিট ডিজিটের গুরুত্ব বেশি থাকে। এসএসসি, সিজিএল, এমটিএস, পিএসসি, ব্যাংক পিও বিভিন্ন পরীক্ষায় এর কোশ্চেন থাকে, আরআরবি কোশ্চেনগুলো বেশি থাকে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও তোমরা সেখান থেকে বেশি পাবে। চলো দেখি ফার্স্ট ম্যাথকে। কেমন? চলো, তো নাম্বার সিস্টেমের আজ আমাদের 11তম ম্যাথ। চলো শুরু করি ক্যালকুলেশন। রুল খেয়াল রাখবে, 1 to by the by, তাহলে ম্যাথ হবে সেকেন্ডে সেকেন্ডে। কেমন? দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 279 প্লাস 167 ইন্টু 342? কি ছিল রুল নম্বর 1? যে কোনো ক্যালকুলেশনের লাস্ট ডিজিটকে কনসিডার করতে হবে। অতএব গুণের কাজ আগে। 7 2 14, 14 4, 9 4 13, 9 4 13, লাস্ট ডিজিট 3, বি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ সংখ্যা লাস্ট ডিজিটকে কনসিডার করেই আমরা এগিয়ে যাব। দেখব পরবর্তী ম্যাথকে। দ্য ইউনিট ডিজিট অফ দি প্রোডাকশন কি করব? অনলি লাস্ট ডিজিটকে কনসিডার করব, রাইট? দেখো, 4 8 32 2, 2 4 2 8, 8 6 48, এগেইন 8, বি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ম্যাথ নাম্বার 13, এই লম্বা প্রোডাকশনের ইউনিট ডিজিট কি দাঁড়াবে? তাহলে কি আমরা প্রত্যেকটি লাস্ট ইউনিট ডিজিট গুণ করব? একদম তাই। তাহলে কত হবে উত্তর? রাইট? দেখো উত্তর কত বলো, একটু দিমাগ লাগিয়ে বলো। উত্তর 0। কি করে করলাম? দেখো, এই সিকোয়েন্সের প্রোডাকশনে 91 92 93 করতে করতে কোনো এক সময় তো আমরা 95 পাবো। আর 95 পাওয়ার অর্থই তার লাস্ট ডিজিট দাঁড়াবে 5। আর দেখো এখানে রয়েছে ইভেন নাম্বার 2, অতএব 5 আর ইভেন নাম্বারের প্রোডাকশন পেলেই তার অ্যান্সার হবে 0 অ্যাজ এ ইউনিট ডিজিট। আমাদের 2 নম্বর রুলেই ছিল। অতএব অ্যান্সার ইজ ডি, 0। ক্লিয়ার? চলো দেখবো রুল ম্যাথ নাম্বার 14 কে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 to 99999। 1 থেকে 99,999 মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের প্রোডাকশনে বা গুণে ইউনিট ডিজিট কত? বলো, খেয়াল করো। এই প্রোডাকশনে প্রথম প্রাইম নাম্বার আমরা পাবো 2, পাবো 3, পাবো 5। বলো, আর কি দেখার দরকার আছে? 5 এর সঙ্গে ইভেন নাম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশন অ্যান্সার ইজ 0। তো প্রত্যেকটি রুলকে আর একবার ফলো করবে, দেখবে ম্যাথ করা লাগছে না, দেখেই অ্যান্সার করতে পারছো। চলো দেখবো পরবর্তী ম্যাথকে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট এট দ্য প্রোডাক্ট অফ দ্য অল প্রাইম নাম্বারস। সমস্ত প্রাইম নাম্বার যদি হয় বেজোড় দিয়ে শুরু বা বেজোড়, অর্থাৎ সমস্ত বেজোড় প্রাইম নাম্বারের প্রোডাকশনের ইউনিট ডিজিট কি হবে? দিস ইজ দ্য কোশ্চেন। সিজিএল চ্যারনের কোশ্চেন। দেখো 2022 শিফটের কোশ্চেন। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আলাদা। যদি মৌলিক সংখ্যাকে আমরা বেজোড় সংখ্যা দিয়ে শুরু করি, আমরা পাবো 3, দেন 5, দেন 7, দেন 11, দেন 13, এই করতে 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 একদম অনন্ত। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু 5 মৌলিক সংখ্যা থাকা সত্ত্বেও যেহেতু সমস্ত প্রাইম নাম্বারই বেজোড়, অতএব কখনোই কিন্তু 5 ইভেন নাম্বার না পাওয়ায় 0 করতে পারবে না। আর 5-এর অ্যানাদার প্রপার্টি, এ যে কোনো বিজোড় সংখ্যার সাথে গুণ হওয়ার সঙ্গে সঙ্গে সে তার ইউনিট ডিজিট 5-এ কনভার্ট করে। যেমন দেখো 3 5 15-এর 5, 5 7 35-এর 5, 5 11-তে 55-এর 5, 5 13-তে 65-এর 5, অলওয়েজ ইউনিট ডিজিটকে মেক্স করে সে 5-এ। অতএব এই ক্ষেত্রে সমস্ত বেজোড় প্রাইম নাম্বারের প্রোডাকশনে অ্যান্সার তুমি বলতে পারো অনায়াসেই 5। ক্লিয়ার? যাব পরবর্তী ম্যাথে। দেখো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 9-এর ফ্যাক্টোরিয়াল।
চলো রুল নম্বর ফ্যাক্টোরিয়াল কি বলেছিল, যদি ফ্যাক্টোরিয়াল হয় 5 বা 5-এর উপরে তার উত্তর অনায়াসেই সবসময় 0, রাইট। 9-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 করতে 1 পেয়ে গেছি আমরা 5 কে, পেয়ে গেছি জোড় সংখ্যা 8 অথবা 6, অতএব প্রোডাকশন 0। ক্লিয়ার? দ্য অ্যান্সার ইজ 0। দেখবো পরবর্তী ম্যাথ। চলো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য 4 এসএসসি এমটিএস এর এক্সামের কোশ্চেন, 2017 কোশ্চেন। দেখো 4-এর ফ্যাক্টোরিয়াল, 4-এর ফ্যাক্টোরিয়াল আমাদের ম্যানুয়ালি করতে হবে। 4-এর ফ্যাক্টোরিয়াল মূল মান 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 3 2 6 4 6 24, রাইট। অর্থাৎ ইউনিট ডিজিট 4। ক্লিয়ার? 4 বা 4-এর নিচের ফ্যাক্টোরিয়াল ম্যানুয়ালি করতে হবে, তার উপরে গেলেই ফাইনাল আনসার 0। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ 18। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য ফলোইং এক্সপ্রেশন, ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার প্লাস ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার প্লাস ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার করতে 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 100 পর্যন্ত, রাইট। বা 10-এর ফ্যাক্টোরিয়ালের 10তম ঘাত। চলো দেখি এর কনসেপ্টটি কি দাঁড়ায়। চলো একবার দেখি ম্যানুয়ালি, যদিও খুব অনায়াসী উত্তর করা যায় তবে একবার দেখে নাও। দেখো চলো, সিজিএল টায়ার 1-এর কোশ্চেন দেখো, দেখবো আমরা 1-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 2-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 2, 3-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 ইন্টু 3 6, 4-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 6 24, 5-এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120, 5 24 120। এরপরে 6-এর ফ্যাক্টোরিয়াল, 7-এর ফ্যাক্টোরিয়াল, 8-এর ফ্যাক্টোরিয়াল করতে করতে যাই যাক না কেন অলওয়েজ প্রোডাকশনে পাবে 0 0 0, রাইট। অতএব 5-এর ঊর্ধ্বে ফ্যাক্টোরিয়াল দেখার আমাদের কোনো দরকারই পড়ে না। আমরা কি করব দেখব 4-এর নিম্নগামী ফ্যাক্টোরিয়ালগুলির মান রয়েছে এদের ঘাত আকারে, রাইট, পাওয়ারে। দেখো 1 2 3 4, অতএব 1-এর পাওয়ার 1-এ 1, 2-এর পাওয়ার 2-এ 4, 3-এর পাওয়ার 3, সরি এখানে 3-এর ফ্যাক্টোরিয়াল রয়েছে 6, 6-এর ফ্যাক্টোরিয়াল 6-এর ঘাত যাই হোক না কেন পাবো তো আমরা 6। 4-এর ঘাত কত জোড়, 4-এর ঘাত জোড় হলেই আমরা পাবো আজে কত 6, রাইট। খেয়াল করো 6 4 10, রাইট, 6 1 7, 10 0 6 1 7, দ্য অ্যান্সার ইজ 7। ক্লিয়ার? অর্থাৎ 4-এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা কনসিডার করব, পরবর্তী দেখার আমাদের কোনো দরকারই পড়ে না। তারপরে ইউনিট ডিজিট হবে 0 আর তার ঘাত যতই থাক অ্যান্সার হবে 0। ফাইনালি আমরা দেখব 1-এর ফ্যাক্টোরিয়ালে 1 তার বর্গ 1, 2-এর ফ্যাক্টোরিয়াল 2 তার বর্গ 2 4, 3-এর ফ্যাক্টোরিয়াল কত 3 দুগুণে 6, আর 6-এর যতই ঘাত থাক তার হবে 6, রাইট। 4-এর ফ্যাক্টোরিয়াল 3 4 12 দুগুণে 24, ইউনিট ডিজিট 4, আর 4-এর যদি হয় জোড় পাওয়ার আমরা পাবো 6, 6 4 10, 6 1 7, ফাইনাল আনসার 7। অনায়াসেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাথকে করতে পারো, কিন্তু সমস্ত টাইপ এবং কনসেপ্টকে 100% ক্লিয়ার রাখতে হবে। অতএব আমার দেওয়া রুলগুলিকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, দরকার হলে বারে বারে দেখবে, তাহলে এই ম্যাথ তুমি সবার আগেই করে এগিয়ে যেতে পারবে। কেমন? সে পরীক্ষা সিজিএল হোক আর এমটিএস হোক, গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, যাই হোক, সমস্ত পরীক্ষার কোশ্চেন এবং টাইপকে একমাত্র এক ভিডিওতেই, ইউটিউবে এক ভিডিওতেই তুমি পাবে। আদারওয়াইজ কোথাও এত সাময়িকতায় সমস্ত কভারেজ পাবে না আশা করি। আই থিঙ্ক সো। তো লেটস সি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। Find the unit digit in the given factor of 34 51 টু দি পাওয়ার 51, 561 টু দি পাওয়ার 43। কত উত্তর বলো? দ্য অ্যান্সার ইজ 1। কি করে? রুল নাম্বার ফলো করো, 0 1 5 6 যত ঘাতই থাকুক না কেন নো সেন্স। অতএব 1 তারপর যাই থাকুক ইউনিট ডিজিট 1, এরও তাই 1 ইন্টু 1 1, ফাইনাল আনসার 1। আরআরবি আরপিএফ এর কোশ্চেন 2019-এর। চলো আরআরবি এনটিপিসি 2020-এর কোশ্চেন দেখো, ফর এনি ন্যাচারাল নাম্বার এন, যে কোনো ন্যাচারাল নাম্বার অর্থাৎ 1 থেকে শুরু হওয়া ইনফাইনাইট পর্যন্ত নাম্বারের
n এর মান যাই হোক না কেন 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n অ্যান্সার কত? ছোট্ট দিমাগ লাগিয়ে বলো 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। অ্যান্সার ইজ বি। কি করে হলো? রুলকে ফলো করো। 6 এর পাওয়ার যতই ঘাতে থাক হবে তো 6। 5 এর পাওয়ার যতই ঘাতে থাক হবে তো 5। 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। অ্যান্সার ইজ বি। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন কি, ফাইন্ড দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ 124 টু দি পাওয়ার n প্লাস 124 টু দি পাওয়ার n প্লাস 1। অ্যান্সার কত? অ্যান্সার দেখেই বলা যায়, 6 4 10 0 ইকুয়াল টু ডি অ্যান্সার। যদি বলো কি করে বললাম, রুলকে দেখো ভালো করে। 4 এর পাওয়ার n আবার 4 এর পাওয়ার n প্লাস 1। বলো আমাকে, একমাত্র 4 স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার, এতে একবার হয় 4 একবার হয় 6, রাইট? যদি 4 এর পাওয়ার হয় বেজোড় হবে ইউনিট ডিজিট 4, যদি হয় ওড হবে 6। যদি n কে আমরা জোড় হিসেবে কল্পনা করি অবশ্যই n প্লাস n বিজোড়। যদি n কে আমরা বিজোড় হিসাবে কল্পনা করি n প্লাস 1 জোড়। অতএব 4 এর একবার জোড় পাওয়ার একবার বিজোড় পাওয়ার, অতএব যে যাই হোক 4 এর জোড় পাওয়ারে আর বিজোড় পাওয়ারে হবে তো 6 আর 4। দ্য অ্যান্সার ইজ 10। অতএব লাস্ট ডিজিট 0। না করেই বলে দেয়া যায় অ্যান্সারকে। কেমন? আশা করি একদম ক্লিয়ার হয়েছে। দেখবো পরবর্তী ম্যাথকে। চলো 22, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য ফলোইং 1 2 3 4 টু দি পাওয়ার 1 2 0 প্লাস 1 2 3 4 টু দি পাওয়ার 103। আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন, শিফট নাম্বার 2। দেখো এর অ্যান্সারও এগেইন দ্য সেম, অ্যান্সার ইজ 0। তুমিও দেখে বলতে পারো, খেয়াল করো, 4 জোড় পাওয়ার 4 বেজোড় পাওয়ার, 4 এর জোড় আর বেজোড় পাওয়ারে অ্যান্সার তো একটাই হয়, তাই না? 0। 6 4 10 0। ক্লিয়ার? তো দেখবো পরবর্তী ম্যাথকে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 213 টু দি পাওয়ার 26, গ্রুপ ডির কোশ্চেন 2018। দেখো ইউনিট ডিজিট কত রয়েছে? 3, পাওয়ার রয়েছে 26। রুলে বলছে 2 3 এর ক্ষেত্রে 7 8 এর ক্ষেত্রে পাওয়ারকে ডিভিশন দাও 4 দিয়ে, রাইট? থাকবে কত? পাওয়ার 2, 3 এর পাওয়ার 2, রাইট? পাবে তার অ্যান্সার 9। অ্যান্সার ইজ 9। ক্লিয়ার? নেক্সট, ইউনিট ডিজিট অফ 1373 টু দি পাওয়ার 63 মাইনাস 1442 টু দি পাওয়ার 20। দেখো ইউনিট ডিজিট 3 2, পাওয়ার 36 4 দ্বারা ডিভিজিবল, পাওয়ার 20 4 দ্বারা ডিভিজিবল। ওকে, তো 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4, রাইট? তো 3 এর পাওয়ার কত? 81 মাইনাস 2 টু দি পাওয়ার 4 16 ইকুয়াল টু 65। ইউনিট ডিজিট 5। ক্লিয়ার? দেখো নেক্সট ম্যাথ করো। What is the unit digit of 45 23 টু দি পাওয়ার 16 32 ইন্টু 22 24 টু দি পাওয়ার 1632 ইন্টু 32 5 টু দি পাওয়ার 1632? দেখে উত্তর করতে পারো? অবশ্যই করতে পারো। অ্যান্সার ইজ 0। কি করে সম্ভব? বলতে পারো কি করে এত চট জলদি বলা গেল? আমি তো দেখে বলেছি 5 রয়েছে, এর পাওয়ার যাই থাক হবে তো 5, রাইট? আর এই তো দেখতে পাচ্ছি 4, 4 এর পাওয়ার যাই থাক হবে তো 4 আর 6, রাইট? তো 4 আর 6 তো জোড় সংখ্যা, আর 5 এর সঙ্গে জোড় সংখ্যার গুণ মানেই 0। আরআরবি এনটিপিসি 2017 শিফট টু কোশ্চেন। অতএব কনসেপ্ট এবং রুলকে যদি সঠিকভাবে তুমি ঠোঁটস্থ ব্রেনস্থ করতে পারো তো ম্যাথ তো সেকেন্ডারি ব্যাপার, বুঝতে পারছো? নেক্সট ম্যাথ নাম্বার কত? 26। If the unit digit of the fractions is n plus 2, then what is the value of n? এসএসসি সিরিয়াল টিয়ার 2 কোশ্চেন, 2018 কোশ্চেন। হ্যাঁ, টিয়ার 2 কোশ্চেন একটু তো ডিফিকাল্ট হবেই। ইউনিট ডিজিট সংক্রান্ত ম্যাথ যদিও ইজি এবং খুবই কনসেপচুয়াল এবং সেকেন্ড উত্তর করা পসিবল, তথাপি এর ক্ষেত্রে তোমাকে একটু ছোট্ট দিমাগ লাগাতে হবে। চলো দেখি।
এই প্রোডাকশনের ইউনিট ডিজিট বলে দিয়েছে n+2, তাহলে n এর ভ্যালু কত, রাইট? দেখো তোমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট 3 আর 6, 3 এ 6 18, লাস্ট ডিজিট 8, তার সাথে গুণ হবে 43n, পাবো আমরা ইউনিট ডিজিট n+2, রাইট? তো চলো কত, 8 ইন্টু 43n, যার ইউনিট ডিজিট পাবো আমরা n+2। তো যেহেতু 43 ইন্টু n, 43 ইন্টু n, আমরা অনায়াসেই বলতে পারি যে n এর তো কোনো একটা গুণ 43, রাইট? অতএব আমরা 43কে বাদ দিয়েও বলতে পারি 8 ইন্টু n ইকুয়াল টু n+2। নাও ছোট্ট দিমাগের কাজ, অ্যাপ্লিকেশন এখানেই, খেয়াল করো। 8 এর সাথে এমন কোন সংখ্যার গুণন হবে যার ইউনিট ডিজিট তৈরি হবে ঠিক n এর সঙ্গে একমাত্র 2 এর যোগে? বিভিন্ন সংখ্যাকে রিপ্লেস করে দেখবে, একমাত্র n এর মান যদি হয় 6, তাহলে দেখবে 6 + 2 ইকুয়াল টু 6 8 48 এর 8, ইউনিট ডিজিট পাবে তুমি 8, সেম টু সেম। অন্য সংখ্যা দিলে মিলবে না, রাইট? এইটুকু ম্যানুয়ালি তোমাকে ট্রিক খাটিয়ে করতে হবে ম্যাথ, সিজিএল টিয়ার 2 কোশ্চেন, একটু ট্রিক তো থাকবেই, তাই না? তো চলো, দ্য ফাইনাল উত্তর ইজ n এর জায়গায় 6। ক্লিয়ার? দেখবো পরবর্তী ম্যাথকে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার করতে 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 100 স্কয়ার পর্যন্ত। তো এই ম্যাথের, এটা ব্যাংক পিওর কোশ্চেন, এই ম্যাথের সমাধান করতে বা ইউনিট ডিজিট চট জলদি নির্ণয় করতে তোমাকে, যেহেতু একটা সিরিজ কন্টিনিউটি করছে প্রত্যেকবার ধারাবাহিকভাবে বর্গ আকারে, আমাদের এই ন্যাচারাল নাম্বার পর্যায়ক্রমে সিকোয়েন্স সিরিজের সামেশন বা সমষ্টি নির্ণয় করতে হবে, রাইট? অতএব পর্যায়ক্রমে সিরিজের বর্গ সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি যে যতগুলি সংখ্যা, অর্থাৎ এখানে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 100, সেই 100কে যদি আমরা n আকারে প্রকাশ করি সংখ্যা নাম্বারকে, তাহলে আমরা সূত্র আকারে এস্টাবলিশ করতে পারি যে তার সমষ্টি দাঁড়াবে বর্গ সংখ্যার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, আর এখানে n বলতে 100, অতএব আমরা লিখতে পারি 100 ইন্টু 100 প্লাস 1, 101 ইন্টু 100 দ্বিগুণ 200 প্লাস 1, 201/6। যেহেতু 100 রয়েছে 0, তুমি অনায়াসে সেকেন্ডে উত্তর 0 করতে পারো না যতক্ষণ কিনা তার ডিভাইজারে 6 রয়েছে। যদি তুমি 6কে কোনোভাবে হাঁটাতে পারো তাহলে তুমি ইউনিট ডিজিট 0 অনায়াসেই বলতে পারো। তো দেখো 6 রয়েছে 3 আর 2, রাইট? 3 দিয়ে 201কে ভাগ করো, 3 এ 6 18, 3 7 21, আর 2 দিয়ে 100কে ভাগ করার পরেও আমরা ইউনিট ডিজিট 0 পাই, রাইট? আর 0 পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তুমি বলতে পারো ইউনিট ডিজিট 0। ক্লিয়ার? তো দেখবো পরবর্তী ম্যাথকে। নাও আমাদের লাস্ট রুলের অ্যাপ্লিকেশন এতগুলো ভ্যারাইটির সঙ্গে। দেখো ভগ্নাংশ সংখ্যা থাকলে পারে যদি কিনা তার ইউনিট ডিজিট বের করতে হয় তখন আমরা কি করব, আমরা তো একবার দেখেছি। চলো আর একবার ফাইনাল দেখে নিই, ম্যাথ করি। সিপিওর এক্সামের কোশ্চেন 2016। চলো দেখো 12 টু দি পাওয়ার 55 বাই 3 টু দি পাওয়ার 11 প্লাস 8 টু দি পাওয়ার 48 বাই 16 টু দি পাওয়ার 18কে আমাদের সেকেন্ড ডেরিভেশন করতে গেলে আমরা কি করব, লব অথবা হরকে চয়েসেবল ফ্যাক্টরিং ডিভিশন দেব, তারপর তাদেরকে কেটে আমরা অনায়াসেই উত্তর করব। কেমন? চলো চলো 12কে আমরা লিখতে পারি 3 ইন্টু 4, 3 4 12, তার পাওয়ার দিতে পারি 55, রাইট? নিচে লিখবো আমরা 3 টু দি পাওয়ার 11। 8কে আমরা লিখতে পারি 2 হিসাবে, রাইট? 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার দিতে পারি আমরা 48। 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16, তার পাওয়ার দিতে পারি আমরা 18কে, রাইট? দেখো ভেঙে লিখতে পারি আমরা 3 এর পাওয়ার 55 ইন্টু 4 এর পাওয়ার 55 বাই 3 এর পাওয়ার 11 প্লাস দেখো 4 8 72, 2 টু দি পাওয়ার 72, 3 48 44, 2 টু দি পাওয়ার 144। দেখো এখন তুমি 55 পাওয়ার থেকে 11 পাওয়ার বিয়োগ করে তুমি বলতে পারো 3 টু দি পাওয়ার 44 ইন্টু 4 টু দি পাওয়ার 55 প্লাস 72, 144 থেকে 72 গেলে থাকে 2 টু দি পাওয়ার 72। নাও তুমি অনায়াসেই করতে পারো যে 3 এর পাওয়ার 44 ডিভিজিবল 4, অতএব
81 3 থাকে 1, 4 পাওয়ার বেজোড়, বেজোড় হলে 4 প্লাস 2 পাওয়ার জোড়, দেখো ডিভিজিবল 4 দ্বারা, অর্থাৎ 2 পাওয়ার 4 16, 6 4 1 4, 6 4 10, রাইট, 2 টু দি পাওয়ার 4 16 6, আর এখানে 4 1 গুণে 4, 6 4 10, 0, অ্যান্সার ইজ 0। ক্লিয়ার? তো ইউনিট ডিজিট সংক্রান্ত যাবতীয় ম্যাথকে আমরা সেকেন্ডে করার কৌশল দেখলাম এবং সমস্ত ধরনকে কভার করলাম, যে কোনো পরীক্ষায় হোক তোমার, সিপিও, সিজিএল, 10+2, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আশা করি সমস্ত পরীক্ষায় তোমরা নিমেষে সমাধান করার কৌশলকে রপ্ত করতে পেরেছো বা অ্যান্সারও করতে পারবে সর্বাগ্রে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট টপিকে আমরা দেখব ডিভিজিবিলিটিকে। সমস্ত পরীক্ষার জন্য সমস্ত ধরনের ডিভিজিবিলিটির সঙ্গে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো চলো, বাই।